আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাইবোজোম নিয়ে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। আর এই প্রোটিন তৈরির ফ্যাক্টরি মানে রাইবোজোমকে আবিষ্কার করেন বিজ্ঞানী রবিনসন অ্যান্ড ব্রাউন। তারা এটা আবিষ্কার করেন 1953 সালে। রাইবোজোমের ডেফিনিশন আমরা বলতে পারি, রাইবোজোম আর মলিকিউলার মেশিন দ্যাট সিনথেসিস প্রোটিন ইন সেল। অর্থাৎ রাইবোজোম হচ্ছে এমন একটা মেশিন যেটা সেলের মধ্যে প্রোটিন উৎপন্ন করে। এই জন্যই রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। এই রাইবোজোম একটা নন মেমব্রেনাস অর্গানেলস। এটাতে কোনো মেমব্রেন না থাকায় এটাকে নন মেমব্রেনাস অর্গানেলস বলা হয়। আমাদের এই প্রোটিন তৈরির ফ্যাক্টরিও এক বিশেষ ধরনের প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। আর এই বিশেষ আরএনএ হচ্ছে আরএনএ। আর এই স্মল লেটারের আর এর মানে হচ্ছে রাইবোজোমাল। অর্থাৎ সর্বোপরি বিষয়টা এমন, রাইবোজোমাল আরএনএ থেকেই রাইবোজোম তৈরি হয়। রাইবোজোমের টোটাল ভরের 60% হচ্ছে আরএনএ দ্বারা গঠিত, বাকি 40% প্রোটিন দ্বারা গঠিত। এই রাইবোজোমাল আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের নিউক্লিওলাসে। এখন যদি রাইবোজোমের লোকেশন নিয়ে কথা বলি, তো রাইবোজোম সাইটোপ্লাজমে ফ্রি অবস্থায় পাওয়া যায়। যেমন আমরা যদি দেখি, এই সাইটোপ্লাজমে অনেকগুলো ফ্রি রাইবোজোম রয়েছে। এছাড়া রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও অনেকগুলো রাইবোজোম রয়েছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও অনেকগুলো রাইবোজোম পাওয়া যায়। যাই হোক, রাইবোজোমের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট, আরেকটা স্মল সাব ইউনিট। কোষের মধ্যে এই সাব ইউনিটগুলো কিন্তু এইভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে না, এগুলো আলাদা অবস্থায় থাকে। যদি আমরা দেখতে চাই, তো কোষের মধ্যে এই স্মল সাব ইউনিটটা ফ্রি অবস্থায় থাকে এবং এটি নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। তখন এই স্মল সাব ইউনিটের উপর এক সূত্র বিশিষ্ট এমআরএনএ এসে যুক্ত হয়। তারপর এর উপরে এসে লার্জ সাব ইউনিটটি যুক্ত হয়, আর যুক্ত হওয়ার পর ট্রান্সলেশনের ঘটনাটা ঘটে এবং এমআরএনএ থেকে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা প্রোটিন তৈরি হয়। এখন যদি আমরা ফাংশনের কথা বলি, তো রাইবোজোমের ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। মোটামুটি এ হচ্ছে রাইবোজোম। রাইবোজোম নিয়ে যদি আমরা প্রথম থেকে একবার রিভিউ করি, তো রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির ফ্যাক্টরি। আর এই প্রোটিন তৈরির ফ্যাক্টরিকে আবিষ্কার করেন বিজ্ঞানী রবিনসন এবং ব্রাউন 1953 সালে। রাইবোজোম হচ্ছে এমন একটা মেশিন যেটা সেলের মধ্যে প্রোটিন তৈরি করে। এই জন্যই রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। রাইবোজোম একটা নন মেমব্রেনাস অর্গান এবং এটি বিশেষ ধরনের প্রোটিন এবং আরএনএ দ্বারা তৈরি। রাইবোজোমের টোটাল ভরের 60% হচ্ছে আরএনএ দ্বারা গঠিত এবং বাকি 40% প্রোটিন দ্বারা গঠিত। রাইবোজোমকে সাইটোপ্লাজমে ফ্রি অবস্থায় পাওয়া যায়, রাফ এন্ডোপ্লাজমিকে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে। রাইবোজোমের দুইটা ইউনিট রয়েছে, একটা লার্জ সাব ইউনিট আর একটা স্মল সাব ইউনিট। স্মল সাব ইউনিটটা কোষের ভিতর নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। তখন এক সূত্রক বিশিষ্ট এমআরএনএ এই স্মল সাব ইউনিটের উপরে এসে যুক্ত হলে তার উপরে এসে লার্জ সাব ইউনিটটা যুক্ত হয়। ট্রান্সলেশনের ঘটনা ঘটে ও এমআরএনএ থেকে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা প্রোটিন তৈরি হয়। সর্বোপরি আরএনএর ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এছাড়াও নোট করার সময় সাহায্যের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।